প্রতি বছরের মতো ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন শত শত পর্যটক। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। ঈদ মোবারক তারেক। আজ ঈদের দিনে সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আর তাদের নিরাপত্তায় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? অতিথি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে সকাল থেকে মূলত ব্যস্ত সময় ছিল, ব্যস্ত সময় পার করেছি কোরবানির ঈদকে কেন্দ্র করে স্থানীয় সহ পর্যটকরা, এবং যতই বিকেল গড়াচ্ছে, সময় গড়াচ্ছে, তখনই মূলত সমুদ্র সৈকতের দিকে পর্যটক এবং স্থানীয় যারা আছেন তাদের আগমন, তাদের পদচারণা বাড়ছে। আমরা ঠিক এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, এবং যে পয়েন্টটিতে যাদেরকে দেখা যাচ্ছে ঠিক এখন তাদের বেশিরভাগই স্থানীয় পর্যটকও আছেন কয়েকজন। পাশাপাশি বলা যায় যে যত সন্ধ্যা গণাবে, রাত হবে, পাশাপাশি দেশের দূর দূরান্ত থেকে পর্যটক যারা হোটেল কক্ষ বুকিং করেছেন তারাও কিন্তু কক্সবাজারের দিকে রওনা হবেন। আমরা জেনেছি যে কক্সবাজারে প্রায় 5 শতাধিক হোটেল, কটেজ, রিসোর্ট রয়েছে, এবং সেখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে ঈদ উল ফিতরের তুলনায় ঈদ উল আজহায় হোটেল বুকিং, আগাম বুকিং কম হয়েছে। তবে তারা যে সামনের 2-1টা দিন ছুটি রয়েছে, তারা মনে করছেন আগাম বুকিং না থাকলেও মনে করছেন যে কক্সবাজারে সেই হোটেল কক্ষ বুকিং হতে পারে বা পর্যটক আসতে পারে। পাশাপাশি কক্সবাজার এই সমুদ্র সৈকত ছাড়াও লাবণী ছাড়াও কলাতলি, সুগন্ধা এবং অন্যদিকে পাটুয়া, টেকিনানি এবং বিস্তৃত সমুদ্র, পাহাড় সবকিছু উপভোগ করবার জন্য মূলত কক্সবাজারটাকেই বেছে নেই ঈদের ছুটি বা কোনো ধরনের উৎসবে। আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি তারা স্থানীয়রা মূলত সকাল থেকে কোরবানির নানান কার্যক্রম সারার পর তারা সন্ধ্যা বা বিকেলের দিকে কক্সবাজারে সমুদ্র সৈকত পাড়ে চলে আসেন, এবং স্থানীয় যারা 2-1জন আছেন তারাও আছেন। পাশাপাশি আগামীকাল থেকে মূলত পর্যটকের আনাগোনা বেশি চোখে পড়বে সৈকত পাড়ে। নির্জল সমুদ্রটাই ধারণা করছেন হোটেল মোটেল মালিকরাও। আমরা যেটি প্রতিবেদনে জানছিলাম। ধন্যবাদ তারেক আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তের অবস্থা। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী তারেক হায়দার যুক্ত ছিলেন এতক্ষণ।